অনেক সবজির মৌসুম শেষ হওয়ার অজুহাতে চট্টগ্রামে কয়েক সপ্তাহ ধরেই দাম বাড়তি প্রায় সব ধরনের সবজির। শুধু কাঁচামরিচের দাম 250 টাকা থেকে কমে 120 টাকা 130 টাকা হয়েছে। এদিকে 170 টাকা থেকে 180 টাকায় বিক্রি হচ্ছে টমেটো। অপরিবর্তিত রয়েছে ডিম, মাংস এবং মুদি পণ্যের দর। গরুর মাংস বিক্রি হচ্ছে 800 থেকে 950 টাকা আর ছাগলের মাংস 1200 থেকে 1250 টাকা। ক্রেতাদের অভিযোগ, সঠিক মনিটরিং না থাকায় ইচ্ছে মতো দাম বাড়াচ্ছেন বিক্রেতারা। দর্শক, এই মুহূর্তে চট্টগ্রামের কর্নেল হাট সিটি মার্কেট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, নিত্যপণ্যের দাম নিয়ে ক্রেতাদের অভিযোগের বিষয়ে কি বলছেন বিক্রেতারা? বাজার নজরদারি কর্তৃপক্ষের কোনো পদক্ষেপ দেখছেন কিনা? যে মৃত্যু আসলে যেমনটি বলেছেন, চট্টগ্রামের বাজারে কিন্তু নজরদারি নেই বললেই চলে। সরকারের কোনো সংস্থারই কিন্তু আসলে এই চট্টগ্রামের কোনো বাজারে কিন্তু আসলে নজরদারি নেই, যার কারণে কিন্তু বিক্রেতারা কিন্তু যে যার মতো করে কিন্তু ব্যবসা করছেন, এটাকে কিন্তু আসলে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। যেই বিগত সরকারের আমলে যেই সিন্ডিকেট ছিল, সেই সিন্ডিকেটও কিন্তু এখনো কাজ করছে। এখানে কিন্তু সরবরাহ কম কিংবা বৃষ্টি, এই অজুহাতে ব্যবসায়ীরা কিন্তু পণ্যের দাম বৃদ্ধি করে দিয়েছে এবং এটা নিয়ে ক্রেতারা কিন্তু যথেষ্ট ক্ষোভ প্রকাশ করেছেন। আর বিক্রেতারা বলছেন আসলে সরবরাহ কম টাকায় কিন্তু আসলে পণ্যের দাম একটু বাড়তি। তবে এটা কিন্তু আসলে নিছক তাদের আগেরই বক্তব্য, এটা কিন্তু আসলে সবসময় তারা। তবে একটা বিষয় জানিয়ে রাখি, সেটি হচ্ছে যে চট্টগ্রামে গত কয়েক সপ্তাহ যাবৎ কিন্তু সবজির দাম কিন্তু বেশ চড়াতে দামে বিক্রি হচ্ছে। বিশেষ করে পটল, আলু, শসা, ফুলকপি, বাঁধাকপি সবগুলো কিন্তু 80 টাকার উপরে এবং 80 টাকার নিচে কিন্তু কোনো সবজি নাই বললেই চলে। এবং একই সাথে চট্টগ্রামের মাছ মাংসের দামও কিন্তু প্রচুর। গরুর মাংস বিক্রি হচ্ছে 950 টাকা থেকে 1000 টাকা, খাসির মাংস বিক্রি হচ্ছে 1100 টাকা থেকে শুরু করে 1250 টাকা পর্যন্ত এবং ফার্মের মুরগি বিক্রি হচ্ছে 170 টাকা থেকে 180 টাকা, দেশি মুরগি বিক্রি হচ্ছে 550 টাকা থেকে 600 টাকা এবং সোনালী মুরগি বিক্রি হচ্ছে 230 টাকা থেকে 240 টাকার মধ্যে। সব ধরনের সবজির দামই কিন্তু ঊর্ধ্বমুখী এবং একই সাথে যেই মুদি পণ্য আছে সেগুলো কিন্তু ঊর্ধ্বমুখীতে বিক্রি হচ্ছে। কোনোভাবেই কিন্তু যে আসলে এটা নিয়ন্ত্রণে আসবে সেটা কিন্তু বোঝা যাচ্ছে না। তবে বিক্রেতারা বলছেন সরবরাহ কম থাকার কারণে দাম বৃদ্ধি। তবে ক্রেতাদের অভিযোগ, সঠিক মনিটরিং হচ্ছে না চট্টগ্রামের কোনো বাজারে। আমরা কথা বলেছিলাম ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সাথে, তারাও কিন্তু আসলে এই মুহূর্তে কোনো ধরনের কোথাও অভিযান পরিচালনা করছে না, যার কারণে কিন্তু ব্যবসায়ীরা কিন্তু উচ্চ মূল্যে কিন্তু। তবে ক্রেতাদের আরেকটা বক্তব্য হচ্ছে অবশ্যই মনিটরিং এর দরকার আছে এবং নিয়ন্ত্রণ করার দরকার আছে। আর যদি নিয়ন্ত্রণ না করে তাহলে কিন্তু তারা তাদের মতো করেই ব্যবসা করে যাবে, এটাকে কিন্তু নিয়ন্ত্রণ করা যাবে না। কিন্তু এই ছিল বাজার পরিস্থিতি নিয়ে আমার কাছে সর্বশেষ তথ্য। সাইফুল, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।